আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চান, এই জমিনে বাস্তবায়ন করতে হলে, তাহলে আল্লাহর আইন কি কোরআন সংসদে যাওয়া লাগবে না? নিতে হবে না? আল্লাহর আইন কি সংসদে বাস্তবায়ন করতে হবে না? যদি আইন সংসদে বাস্তবায়ন করতে চান, তাহলে করবে কে? আল্লাহর দিন সংসদে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহর দিন আদালতে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহর দিন সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যদি বাস্তবায়ন করতে দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বাস্তবায়ন সর্বপ্রথম কোথায় করতে হবে? সংসদে। সংসদ থেকে যে আইন বের হবে, পাস হবে, ওই আইন সমাজে পরিচালিত হবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে ওই জায়গায় আইন যেহেতু পাস করা লাগবে, আইন বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করবে কে? আওয়ামী লীগ করবো? যারা বলেন আওয়ামী লীগ কি আইন কোরআনের আইন বাস্তবায়ন করবো? বিএনপি করবো? যারা বলেন বিএনপি কি করবো? কোরআনের আইন বাস্তবায়ন বিএনপি করবো? জাতীয় পার্টি করব? জাসদ করব? বাসদ করব? জাফা করব? এনসিপি বাস্তবায়ন করব? কেউ করবে না। কারা করবে? যারা বলেন আল্লাহর দিন বাস্তবায়ন সংসদে কে করবে? কারা করবে? যারা বলেন, আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর দিন যদি আল্লাহ বলছে তোমরা সকলে একত্রিত হইয়া আমার দিনকে আঁকড়ে ধরো আর আমার দিনকে বাস্তবায়ন করো, তাহলে আল্লাহর কোরআনকে ভালো করে সবাই ধরতে হবে কি হবে না? আঁকড়ে ধরতে হবে কি হবে না? একা ধরলে হবে না, সমষ্টিগতভাবে ধরতে হবে। সমষ্টিগতভাবে ধরতে হবে। সবাই মিল্লা আল্লাহ তাআলার দ্বীনকে ধরতে হবে। আল্লাহ তাআলার দ্বীন ধরতে হলে, আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করতে হলে আগে সংসদ বাস্তবায়ন করতে হবে। আর সংসদ আইন বাস্তবায়ন করতে হলে এটা আওয়ামী লীগ করবে না, এটা বিএনপি করবে না, এটা জাতীয় পার্টি করবে না। যারা ইসলাম মানে, যারা ধর্মকে বাঁচায় রাখতে চায়, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চায়, যারা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআনের আইনকে যারা এই জমিনে শাসন করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তারা হলো ইসলামিক দল। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলামী দল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু করার দরকার আছে না করা ফরজ? আর জোরে বলেন করার দরকার আছে না নাই? শুধু আছে না নাই বললে চলবে না করা ফরজ? বর্তমানে ইসলামিক দল করা ফরজ কিনা বলেন? কারণ কোরআন আইন যদি আপনি সংসদে তুলতে চান, তাহলে আমাদের সবাই ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি পাঁচ ওয়াক্ত মুসল্লি, আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আপনার নেতা বলতেছে আমরা গণতন্ত্র বাঁচায় রাখতে চাই। গণতন্ত্র হালাল না হারাম? আর জোরে বলেন হালাল না হারাম? কেউ এই দেশের মধ্যে যুদ্ধ করতেছে, যুগের পর যুগ, 54-55 বছর ধরে যুদ্ধ করতেছে গণতন্ত্র এই জমিনে টিকায় রাখার লেগে। আর গণতন্ত্রের স্লোগান সামনে রেখে এরা দুর্নীতির পাহাড় গড়ে তুলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাদাবাজির পাহাড় গড়ে তুলছে। গণতন্ত্র এই লেভেল সামনে রেখে ওরা এই দেশের নিরীহ মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? এই গণতন্ত্রের দোহাই দিয়া। তো গণতন্ত্র এই জমিনে টিকা রাখার জন্য যদি তারা চেষ্টা করতে পারে, জীবন দিতে পারে, তাহলে আমরা মুসলমান হইয়া, পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া, আমরা দিনদার হইয়া, হাজি হইয়া, গাজী হইয়া কেন আমরা পারি না আল্লাহর দ্বীনকে বাঁচায় রাখার জন্য? কথা বলেন ঠিক না বেঠিক? কি দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? একদল দেখবেন আমাদের ইসলামকে কলুষিত করার জন্য, ছোট করার জন্য বলে হুজুররা যদি ক্ষমতা আছে সংসদে যায়, তাহলে এরা শরীয়তের আইন পাস করবে। এরা যদি শরীয়তের আইন পাস করে, তাহলে শরীয়তের আইনের মধ্যে হাত কাটার নিয়ম আছে, আছে না নাই? আছে না নাই?
এখন এই কথা বলে মানুষদেরকে ভয় ভীতি দেখায়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যদি শরীয়তকে ভয় পান, তাহলে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন কোন শরীয়ত দিয়া? কথা বলেন। যারা শরীয়ত মানতে চায় না, যারা শরীয়তের আইন চায় না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যে নামাজ পড়েন এটা কোন শরীয়ত দিয়ে নামাজ পড়েন? এটা কি শরীয়তের ভিতরে না শরীয়তের বাইরে? আপনারা বলেন, শরীয়তের ভিতরে না শরীয়তের বাইরে? তা আপনারা আবার বলেন আমরা শরীয়তের আইন মানি না। আপনি কোরবানি দেন শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে? আরে জোরে বলেন, শরীয়তের ভিতরে না শরীয়তের বাইরে? কোরআনের ভিতরে না কোরআনের বাইরে থেকে কোরবানি দেওয়া হয়? আমরা যখন হজ করি এটা শরীয়তের ভিতরে হজ করি না শরীয়তের বাইরে হজ করি? আমরা যখন যাকাত দেই এটা শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে? আমরা যখন ফিতরা দেই শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে? আমরা যখন বিয়ে শাদী করি, বিবাহ শাদীতে আমরা যখন বিবাহ শাদী কার্যক্রম শেষ করি, সম্পূর্ণ করি, তখন আমাদের সেটা শরীয়তের ভিতরে হয় না শরীয়তের বাইরে হয়? আর জোরে বলেন, ভিতরে হয় না বাইরে হয়? তাহলে যারা হাত কাটার ভয় দেখাইতেছেন যে শরীয়তের আইন যদি চালু হয়ে যায় তাহলে হাত কাটবো, তাহলে কি আপনি কি চুরি করবেন নাকি? জোরে বলেন, এরা কি চুরি করবো? তো চুরি করবো, সবাই চুরি করবো নাকি? তাহলে ভয় কিসের? মদিনার জিন্দিগিতে নবীজির 10 বছরের জিন্দিগিতে 10 বছরে মাত্র একজন মানুষের হাত কাটছে। কয়জন মানুষের? একজন মানুষের হাত কেটেছে। এত বড় একটা অঞ্চল, ইতিহাসে দেখা যায় অঞ্চলের বর্গ কিলোমিটার হলো 30 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ, 30 লক্ষ বর্গ কিলোমিটার মাইলের মধ্যে এত মানুষ, এত জনবল, 10 বছরে মাত্র একজনের হাত কেটেছিল। শুধু আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেছিল একজন চোরের হাত কেটে। 10 বছরের ভিতরে একটাও কাটতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন যারা টকশুতে বিভিন্ন ভাবে বলেন হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে তারা শরীয়তের আইন চালু করবো, আর শরীয়তের আইন চালু করলে হাত কাটবো। তোমার কি হাত কাটবে? তুমি কি চোর নাকি? কি বলেন? এরা ডরা গেলে গিয়া, এরা চোর। এরা কি চোর? তার বোঝা যায় এরা চুরি করবো সামনে ক্ষমতা আসতে পারলে। কি বলেন? এরা কি করবো? চুরি করবো। এই জন্য ভয়ে এরা চায় না শরীয়তের আইন পাস করুন। আর আমরা যারা চাই মুসলমান, প্রকৃতপক্ষে যারা মুসলমান তারা চাই কেন? আমরা তো চোর না। কথা বলে ঠিক না বেশি? দেখেন তো বাংলাদেশে কয়জন উলামায়ে কেরামের 5 তলা বাড়ি কয়টা আছে দেখান? কয়টা 5 তলা বাড়ি আছে? যত নেতা কর্মী শুধু বাংলাদেশে বাড়ি না, দেশের বাহিরেও বাড়ি আছে, কারণ এরা চোর। এরাই তো শুনতে গিয়ে বলে আমরা কোরআন আইন চাই না, শরীয়ত চাই না। আমি বলতে চাই, তুমি যদি না চাও তাহলে নামাজ পড়ো কোন শরীয়ত দিয়া? তুমি যদি কোরআনের আইন শরীয়ত না চাও তাহলে তোমার বাবা মার জানাজা পড়ো কোন শরীয়ত দিয়া? কথা বলেন ঠিক না বেটি? কার মানে শরীয়ত মানে, কিন্তু হ্যাঁ যদি চুরি করবো এটি মানে না। জিনার আইন যদি বাস্তবায়ন হয়, জিনার আইন রজম মেরে, পাথর মেরে হত্যা করা, পাথর মেরে হত্যা করার আইন কোরআনের আইন। যারা চায় না তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, এদের এরা জিনা করে। কথা বলা ঠিক না বেটি? এরা কি করে? এটি লুচ্চামি করে, এটি জিনা করে। এরা জিনাকু, এরা চায় না এই দেশে শরীয়তের আইন বাস্তবায়ন হোক। যদি হয় তাহলে আকাম কুকাম করতে পারবো না। কথা বলা ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বেটি? কারণ শরীয়ত দিয়ে কি জিনা করা দেব? হ্যাঁ, শরীয়ত যদি মানেন তাহলে জিনা করতে পারবেন। শরীয়ত যদি মানেন চুরি করতে পারবেন। শরীয়ত যদি মানেন তাহলে যতগুলা আল্লাহর নিষেধ আছে এগুলা করা যাবে? করা যাবে না। বরং শরীয়ত যদি মানেন তাহলে আপনার জন্য, আপনি থেকে শুরু করে সর্বস্তরের সর্বজনতার কি পরিমাণ যে শান্তি আসবে, কি পরিমাণ যে প্রায় দেশের নাগরিক একটা প্রায়োরিটি পাবে, ইন্টারেস্ট পাবে সব দিক দিয়া, এটা কল্পনা করে বোঝা যাবে না। এক ব্যক্তি বলে, হুজুর আমি তো গাঞ্জারে অনেক ভালোবাসি। কি বাসি? গাঞ্জারে
অনেক মহব্বত করি। হুজুর আমি গাঞ্জারে আমার জীবনের সাথে মহব্বত করি। সুবহানাল্লাহ কবেন নাকি? নাউযুবিল্লাহ। গাঞ্জারে কি করি? জীবনের সাথে আমার জীবন যাক আর থাক, আমার গাঞ্জা যদি একটা টান না দিয়ে আমার শান্তি আসে না। আসে না? নাই? কি বলেন? গাঞ্জা খেলে কি জীবন থাকবে না, ধ্বংস হয়ে যাবো? যারা গাঞ্জা খায় এদের জীবন নরকে পরিণত হয় না? কি বলেন? হয় কি হয় না? বলতেছে হুজুর আল্লাহ তো জান্নাতে সবই দিব, কিন্তু আমি তো গাঞ্জার অনেক ভালোবাসি, আমার কি জান্নাতে আল্লাহ গাঞ্জা দিব? গাঞ্জার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলছে যে তুমি তো গাঞ্জার চিন্তা নিয়ে আসো, জান্নাতে একবার ঢুকলে এমন নিয়ামত চাইবা গাঞ্জার কথা তো ভুললেই যাইবা। গাঞ্জা একটা নিয়ামত হইলো, সুবহানাল্লাহ বুঝছেন না? হ্যাঁ, গাঞ্জা কি একটা নিয়ামত হইলো, বিড়ি কি একটা নিয়ামত হইলো? বেটা জান্নাতে যদি একবার ঢুকিয়া যাও, ইয়ার সাথে হাজার হাজার তো ভালো ভালো যে ইয়া আছে নিয়ামত আল্লাহর আছে, সুস্বাদু নিয়ামত। বেটা তুমি কি গাঞ্জা নিয়ে করছো? এই দুর্গন্ধ জিনিস বসে রয়েছ, এর চেয়ে হাজার গুণ হাজার হাজার বেশি নিয়ামত আছে, এগুলা তুমি গেলে ভুললেই যাবা। জোরে করছো কথা বলছেন? তাইলে আপনি যদি শরীয়ত খালি মানেন, এই দেশের মধ্যে শরীয়তের আইন যদি চালু হয়ে যা, কত নিয়ামত যে আপনি পাইবেন কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। খালি শরীয়তের আইন যদি দেশে থাকে, কথা বুঝেন না? হ্যাঁ, আহা আজকে মানুষ ভ্রমণ করার জন্য দেশের বাহিরে যায় কি যায় না? যায় কি যায় না? যদি গেলে আমাকে দেশের চুরিটা না হইতো, তো দেশের বাইরে বাইরে ভ্রমণ করতো? দেশের বাইরের মানুষ বাংলাদেশে ভ্রমণ করতো। কথা বলেন ঠিক না বেটি? শুনেন, আজকে সৌদি আরব এক সপ্তাহ ধরে প্রচন্ড ঠান্ডা, এমন ঠান্ডা ইতিপূর্বে 2-4 যুগের মধ্যে এরকম ঠান্ডা দেখা গেছে না। এত পরিমাণ ঠান্ডা, এক সপ্তাহ ধরে বের হইতে পারতেছে না মানুষ, বরফ পড়তেছে। বলেন তো বাংলাদেশে বরফ পড়ছে কয়দিন? আর বাংলাদেশের তাপের কারণে মানুষ মারা গেছে কয়দিন? বলেন তো। হ্যাঁ, বাংলাদেশে ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে কবে কই দাঁড়েন জানেন? বাংলাদেশের বইছে শুনছেন এমন ঘটনা? ঘূর্ণিঝড়ে একবারে বাংলাদেশ তসতস করে দিচ্ছে, মুখবঙ্গ নাই। শুনছেন কোনদিন? বাংলাদেশের কোন জায়গাটার মধ্যে কোন জিনিসটা না হয় এরকম শুনছেন? এই জিনিসটা তামা হয়ে রয়েছে। আরে সৌদি আরব তো রহমতের দেশ, নবীর বরকতের দেশ, আল্লাহর রহমতের দেশ, এই দেশে তো তায়েফের ময়দান পুরা তামা হয়ে রয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? বাংলাদেশ হলো সোনার দেশ, এটাই বাস্তব। এমন একটা দেশ বাংলাদেশ, কোন জিনিসের অভাব নাই, খালি একটা কারণে, চুরিটার কারণে। কথা বলে ঠিক না ঠিক? এজন্য সুরের করে সুরেরা চায় না এই দেশের মধ্যে কোরআনের আইন চালু হোক। কোরআনের আইনেই তো আমরা নামাজ পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আইনেই তো আমরা হজ করি, কোরআনের আইনেই তো আমি যাকাত দেই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আইনেই তো আমরা বিবাহ শাদী করি, কোরআনের আইনেই তো আমরা কোরবানি দেই। অন্তর চুরি ডাকাতি করতাম না কোরআনের আইন দেয়া। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে যারা চায় না এরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, যারা চায় না এরা ইসলামের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু সাবদান, তোমরা সবাই আমার রুজুকে শক্ত করে ধরো, আমার কোরআনকে রাসূলের হাদিসকে শক্ত করে ধরো। যদি মজবুত করে ধরো, একা একা ধরো না, সবাই মিল্লা ধরো। যদি সবাই মিল্লা ধরে রাখতে পারো, মনে রাখবা মৃত্যুর আগ পর্যন্ত যদি ধরে রাখতে পারো, শক্তভাবে ধরে রাখতে পারো, তাহলে মরার পরে ফাদাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মরার পরে জান্নাত দিব কি দিব না? কারণ এই দলটা হবে যারা কোরআন এবং হাদিসকে, যারা আল্লাহর কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরবে। আমার নবীর উম্মতের দল হবে 73টা, অন্য নবীর দল হবে 72টা। কিয়ামতের মাঠে 73 দলে দলভুক্ত হইয়া আখিরি নবীর উম্মত উঠবে 72 দল। বিনা হিসাবে কোথায় যাবে? আর জোরে বলেন, জান্নাতে যাবে। কোথায় যাবে? 72 দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, 73 নম্বর দলটা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মন কি খারাপ হয়েছে? মনটা খারাপ হয়েছে? কথা কই না দি? মন কি খারাপ হয়েছে নি? অন্য নবীর উম্মতের দল উঠবে কিয়ামতের মাঠে কয়টা?
যারা বলেন কয়টা? 72টা। আর আমার নবীর উম্মতের দল হবে কয়টা? আর জোরে বলেন, আর জোরে। অন্য নবীর 73। লাইলের মতো কিচ্ছা কইলাম সকাল হইতে বেড়ান না বেরি, যারা চুপ রইল আমি কিচ্ছু কইতাম না, ঠিক না বেটি? শুনেন নাহলে বুঝবেন কেমনে। মদ্দা কয় কি, সারিন্দা আমার বাজাই কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য নবীর উম্মতের দল হবে 72টা, আখির পয়গম্বরের দল হবে 73টা। অন্য নবীর দল 72 দলে দলভুক্ত হইয়া কিয়ামতের মাঠে উঠবে, আর আমার নবীর উম্মতের দল 73টা উঠবে কিয়ামতের মাঠে। 72 দল বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনদিন বিনা হিসেবে জান্নাতে যাবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর 73 দল বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এই 73 দল পরিচয় কি? এই 73 দলের পরিচয় রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, 73 নম্বর যে দলটা জান্নাতে যাবে, এই দলের পরিচয় কি গো? আমাদের তো বড় ভয় হয়ে যায়, আমরা নাকি 72 দলে পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন 73 নম্বর দলের পরিচয় কি? 73 নম্বর দলের পরিচয়টা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, 73 নম্বর দলের পরিচয় হলো যারা কিয়ামত পর্যন্ত আমি এবং আমার সাহাবীদের পথ এবং মতের উপরে যারা থাকবে, এরাই হবে 73 নম্বর দলের। জোরে কোন সুবহানাল্লাহ। কে শরীয়ত মানল, কে মানল না, এটা দেওয়ার বিষয় নাই। কিন্তু শরীয়তের আইন বাস্তবায়ন হইল কি হইল না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো শরীয়তের আইন বাস্তবায়নের জন্য, দিন বাস্তবায়ন করার জন্য কে কে কঠিন ভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, একা একা ধরছে না দলবদ্ধ হইয়া ধরছে। কথা বলেন ঠিক না বেশি? এইটা হইল দেখার বিষয়। কি দলবদ্ধ ধরতে হবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা একত জামিয়া মানি, ওয়াতাসিমু হাবলিল্লাহ, আল্লাহ রশিকে, আল্লাহ রুজুকে শক্তভাবে তোমরা ধরো, জামিয়া একত্রিত হইয়া। সুবহানাল্লাহ। যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা ইসলামিক দল করে, একা একা করে না, একত্রিত হয়ে করতেছে। এই দলের সংখ্যা কম না বেশি? আর জোরে বলেন না, বেশি। বেশি যে বেশি হইতে দিলে ক্ষমতা যায় নাকি লেগে 54 বছর ধরে। বুঝা কইতেছেন? বুঝা বলতেছেন না বুঝে বলতেছেন? জোরে বলেন, বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? যদি ইসলামিক দলের লোক বেশি হইতো তাহলে কবি তো পার্লামেন্টে যায় শরীয়তের আইন বাস্তবায়ন করতো। কথা বলেন ঠিক না বেটি? কবি তো চুরিটা বন্ধ করে দিত। তাইলে তো আমাদের বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাস ঢুকতো না। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বুঝে রাখলে বলুন, বাংলাদেশের মধ্যে কোরআনকে আঁকড়ে ধরে রাখছে ইসলামিক দলের মানুষ বেশি না গণতন্ত্র দলের মানুষ বেশি? ইসলামিক দলের। আবারও বুঝলেন না? বুঝাইতে পারি নাই। এই কোরআনের পক্ষে মানুষ বেশি না গণতন্ত্রের পক্ষে মানুষ বেশি? গণতন্ত্র। আওয়ামী লীগে বেশি না বিএনপি বেশি না ইসলামিক দলে বেশি? কি বলেন? আওয়ামী লীগ আর বিএনপি তো একটাই, লাউ আর কদু। কিন্তু এদের দুই দলে মিলায়া এদের বেশি না আমাদের ইসলামিক দলের বেশি? হ্যাঁ, ওদের বেশি। কেন বুঝেন না? উদাহরণ, আমাদের রাসূলের উম্মতের দল হবে কয়টা? 73টা। জাহান্নামে যাবে কয়টা? 72টা। জান্নাতে যাবে কয়টা? একটা। তাহলে 72 দলের সংখ্যা বেশি না জান্নাতের দলের সংখ্যা বেশি? 72 দলের সংখ্যা বেশি, জান্নাতের দলের সংখ্যা কম। বাংলাদেশে কোরআনের পক্ষে বেশি মানুষ না কোরআনের না গণতন্ত্রের পক্ষে বেশি মানুষ? গণতন্ত্রের পক্ষে বেশি মানুষ। এবার বুঝতে পারছেন? এবার আসেন, অনেক মানুষ আমার মতো দাঁড়িয়ে রাখে, পাঞ্জে পরে, টুপি পরে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে শরীয়ত দিয়া, বাইরে গিয়ে মানি না গণতন্ত্র। কথা বলেন ঠিক না বেটি?
হ্যাঁ, তো আমার নেতা তোমার নেতা তারেক নেতা, আমার নেতা তোমার নেতা শেখ নেতা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এত বলা বিভক্ত হবে, তাহলে ওই দলের সংখ্যা বেশি। কারণ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা যদি আমার এই দলে থাকতে চাও, জান্নাতি দলে থাকতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আনে ওলা উম্মত যারা আসবে, নতুন প্রজন্ম যারা আসবে, সবাই আমার এই কোরআনকে শক্তভাবে ধরবে, কোরআন আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। যারা ধরবে, যারা চেষ্টা করবে, একত্রিত হইয়া, আলাদা না হইয়া, তারা ৭৩ দলে দলভুক্ত হয়ে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করেন, আমি কোন রাস্তায় আছি, আমি কোন দলে আছি? কোন দলে আছি ভাই? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল পরকালের ক্ষেত স্বরূপ। ভাই অনেকে বলে দল করলে জান্নাতে যাওয়া যাবে, আর দল না করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বললে দল করলে জান্নাতে যাইবা, দল না করলে জান্নাতে যাইতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি দল করেন, ইসলামিক দল করতে হবে, কারণ একমাত্র ইসলামিক দলই চা এই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বেটি? একমাত্র ইসলামিক দলই চায় দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোন গণতন্ত্রের কোন দল চায় না। কথা বলেন ঠিক না বেটি? অনেক মরে যাইতেছে, এরপরও বলতেছে গণতন্ত্র, গণতন্ত্র। আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলেন, সূরা আল ইমরানের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হয়ো না, আর তোমরা ওয়ালা তাকুনু, আর তোমরা কাল্লাযী তাদের মতো হয়ো না, তাফাররাকু, যাদের কাছে আমার নিদর্শন আসার পরেও, যাদের কাছে আমার এই বাণী আসার পরেও তারা সবাই মিলে আমার এই নির্দেশ সমূহ আসার পরও তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসা আলাইহিস সালামরে যখন আমি বলেছি, মুসা গো তোমার বাহিনীদেরকে নিয়া ওই আদ জাতির ভিতরে কওমে আদের বিরুদ্ধে, কওমে সামুদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো তোমার বাহিনী নিয়া, তখন তার বাহিনীর লোকেরা বলেছিল, যারা মুসলমান হয়েছিল তারা বলেছিল, মুসা আপনি আর আপনার আল্লাহ মিল্লা এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা নাই যুদ্ধের মধ্যে। তারা আলাদা হয়ে গেছিল, তোমরা তাদের মতো হইও না, যদি হইয়া যাও তাহলে জান্নাত পাইবা না। বুঝলেন? তাহলে কি পাইবা না? জান্নাত পাইবা না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছিল। আর তোমরা যদি এরকম কাজ করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আরেক আয়াতের মধ্যে, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যারা ইসলামী সংগঠন থেকে বিচ্ছিন্ন হলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল আখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মান ফারাকাল জামাতা শিবরান ফামাতা ইল্লা মাতা মিয়াতাতান জাহিলিয়াতান। রাসূল বলেন, যারা মান ফারাকাল জামাতা, জামাত থেকে যারা ফারেক হয়ে যাবে, ইসলামিক দল থেকে যারা ফারেক হয়ে যাবে, ইসলামিক দল থেকে যারা খারেজ হয়ে অন্য দলে থাকবে, নাহলে আলাদা থাকবে, অন্য দলে থাকুক বা না থাকুক, যারা ফারেক হয়ে যাবে তাদের ফামাতা, তাদের মৃত্যু হবে, ইল্লা মাতা মিতাতান জাহিলিয়াতান, তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ বলবেন না? মনে কি খাটে না? এটা কি আমার কথা বলতেছি? এটা আমার কথা বলতেছি। এটা বুখারী শরীফের হাদিস, 754 নম্বর হাদিস, 753 নম্বর হাদিস, 6577 নম্বর হাদিস মুসলিমের, 1849 নম্বর আবু দাউদ শরীফের হাদিস। আর দলিল লাগবো ভাইরা? এরপরে 2 নম্বর, ইসলামী সংগঠন থেকে যদি কোনো মানুষের মৃত্যুবরণ হয় আলাদাভাবে, রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতি সুম্মা মাতা মিতাতান জাহিলিয়াতান, যে ব্যক্তি আমিরের আতাত বা আনুগত্য করে না এবং জামাত বা ইসলামিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অতঃপর মৃত্যুবরণ করে, সে অবশ্যই জাহিলিয়াতের মৃত্যু বরণ করবে। সহিহ মুসলিম
4892 নম্বর হাদিস, 4798 নম্বর হাদিস, 4633 নম্বর হাদিস, 4635 নম্বর হাদিস। কতগুলো হাদিস? একটা হাদিসে। ভাই আমার, তারপর রাসূল বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من رأى من شيئا فكرهه فليصبر فإنه ليس أحد يفارق الجماعة شبرا فيموت إلا مات ميتة جاهلية। রাসূল বলেন, যদি কেউ তার আমিরের মধ্যে এমন কিছু দেখে যা সে পছন্দ করে না, তবে সে যেন ধৈর্য ধারণ করে এবং কোনোভাবেই দল থেকে বিচ্ছিন্ন করে না। কেননা যে ব্যক্তি জামাত বা ইসলামী সংগঠন থেকে এক বিঘাত পরিমাণ দূরে সরে মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কথা বুঝতে পারছেন? আপনার দলের মধ্যে মানুষ তো বলে উঠবে না, মানুষকে বলে উঠবেন আপনার আপনার নেতা ভুল করেছে, আপনার পছন্দ হয় না, আপনি ধৈর্য ধরেন, অচিরে এর পরিবর্তন হয়ে আল্লাহ ভালো একটা কিছু দিবে। কিন্তু এই জন্য আপনি ওরে দেখা আপনার দল থেকে যদি দূরে সরে মৃত্যু এক বিঘাত দূরে যায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হবে কিসের মৃত্যু? এটা কি আমার কথা বলতেছি? আর যারা বলেন আমার কথা বলতেছি। কারণ এগুলা কথা কোনো মসজিদে শুনবেন না। কেন শুনবেন না? কারণ শুনলে ইমাম সাহেবের চাকরি থাকতো না। কি ইমাম সাহেবের চাকরি থাকতো না। কারণ বুঝেন না, সব দলের লোকেরা এনে আসে, অনেক যে হুজুর রাজনীতির ওয়াজ খুঁজে বের করছে। এটা কি রাজনীতির ওয়াজ? হ্যাঁ, আর মাইনা নেই এই রাজনীতি না হলে এটা আইলো কই থেকে? কি বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে রাজনীতি করে নাই। আর যারা বলেন করে নাই, কেন করেছে? যেই জায়গায় আল্লাহ বলছে তোমরা জামাত হইয়া, তোমরা দলবদ্ধ হইয়া আমার কোরআনে ভালোরে ধরো, চাইলে সংসদে দেশে কোরআনের আইন চালু হইব। আর যদি আলাদা হতো হইতেও না, আর তোমরা মৃত্যুবরণ করলে সর্বনাশ আছে। কথা বলেন ঠিক না? বেকি সর্বনাশ আছে না নাই? তাহলে এই কথা, এটা আল্লাহর কথা, এটা ফরজ, এটা মানা নাকি ফরজ। তা রাসূলের হাদিস, রাসূল মন গড়া কোনো কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহ যা বলেন, যা শুনান তাই বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خلا يدا من طاعة لقي الله يوم القيامة لا حجة له ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية। আমার বন্ধুরা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খালাকা ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে দূরে সরে দাঁড়ায়, আনুগত্য করলো না, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার কাছে নাজাতের কোনো প্রমাণ থাকবে না। তার কাছে কি থাকবে না? নাজাতের কোনো কি থাকবে না? প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে তার ঘাড়ে আমিরের আনুগত্যের বায়াত নেই, সে জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলো। সহিহ মুসলিম 4899 হাদিস, 4640 নম্বর হাদিস। আমিরের আনুগত্য করলো না, বা বায়াত করলো না, বা আনুগত্য করলো না, তার কথা মানলো না, আর সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হবে কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। ভাইরা আমার, আরেকটা হাদিস বলতেছে, তারপরে শেষ করে দিচ্ছি। ইসলামিক সংগঠন থেকে বিচ্ছিন্ন থাকলে শয়তান আক্রমণ করবেই করবে। কি করবে? ইসলামী সংগঠন থেকে যদি কোনো মানুষ বিচ্ছিন্ন থাকে, তাকে শয়তানে কি করবে? আক্রমণ করবে। কি বলেন? করবে কি করবে না? হ্যাঁ, করবে কি করবে না? ভাই, আপনি যখন মসজিদে জামাতে নামাজ পড়ার 5 ওয়াক্ত মসজিদে আসবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকবে, ওঠা বসা থাকবে, তাহলে আপনার ইমানে আমলে তোরা কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আর যদি আপনি মসজিদে আশাবাদ দিন, তাহলে শয়তান আক্রমণ করবে না? তখন শয়তান বহু ধরনের শয়তান হবে। মানুষ শয়তান হইতে পারে, জিন শয়তান হইতে পারে। বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে শয়তানে ধোঁকা দিব আর সরাসরি মানুষের সুরত দেয়া হাতে ধরে টাইনা বলবো আয়ো কে নামাজ পড়ে পড়তে পারবা, আয়ো একটু লুডোটা খেললে লই, কথা বলে ঠিক না বেটি? আছে না নাই? ডাকিয়া লইব, আছে না নাই? আরো জোরে বলে আয় তাস কিলা লই, নাহলে কেমন বোর্ড কিলা লই, তাহলে আয় যাত্রা গানে যাই, আয়ো বাজারে সিনেমার হল দেখি, কথা বলে ঠিক না বেটি? তাই না লই যাবো কি যাইবো না? আর নাহলে কই আর সুদের টাকা দিলে আনি তোমার হাতটা ধরে লই যাবো, আয়ো যাই, যাবেন তাই কেউ, কথা বলেন ঠিক না বেটি? কথার কথা উদাহরণস্বরূপ বলতেছি, বুঝেননি? আমরা কিছু মনে করেন না, বিষয়টা এরকম না। সুরত কয়টা? একটা হলো শয়তান অন্তরের মধ্যে দিব, আরেক শয়তান মানুষের হাতে ধরে টেনে নিব। তাহলে ইসলামিক দল থেকে যদি আপনি বিচ্ছিন্ন থাকেন, ইসলামিক দলে আপনারা টেনে নিব, আর বিচ্ছিন্ন থাকলে শয়তানে আপনার আক্রমণ করবো, কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? এই অবস্থা মৃত্যুবরণ করলে মালাকুল জান্নাত যদি বের করে নিয়ে যায়, তাহলে কোন অবস্থা নিল? জাহিলিয়াতের মৃত্যু অবস্থায়, কথা বলেন ঠিক না বেটি? শেষ ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।